আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজলুম গাজাবাসীর স্বাধীনতার লক্ষ্যে ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখা। আজ 11 এপ্রিল রোজ শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসিকে জামে মসজিদ থেকে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ একটি বিক্ষোভ মিছিল বের করেন। আমরা দেখতে পাচ্ছি হেফাজত ইসলাম ছাড়াও বিভিন্ন সংগঠনের এবং ছাত্র জনতার উপস্থিতি, যা ঝিনাইদহ পায়রা চত্বর প্রদক্ষিণ করে এবং গণসমাবেশে পরিণত হয়। উপস্থিত বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। সকল মুসলমান এক দেহের মতো, যার এক প্রান্তে একটি অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহে অনুভূত হয়। অন্য হাদিসে বলেছেন একটি দালানের মতো, যার এক প্রান্তে আঘাত পড়লে অপর প্রান্ত প্রকম্পিত হয়। বাংলাদেশের মুসলমান আমরা ফিলিস্তিনি মুসলমানের জন্য কি করতে পারবো এটা বড় কথা নয়। আমার শরীরে মুসলমানের রক্ত থাকলে আমার সামনে যদি আমার ভাই বোনকে নির্মম ভাবে মারা হতে পারে, আমার হাত বাঁধা পা বাঁধা, আমি কি নড়াচড়া না করে থাকতে পারতাম? আমার মুখ খোলা থাকলে আমি কি কথা না বলে থাকতে পারতাম? আমি বাংলাদেশের নিরীহ মুসলমান কিছু না করতে পারলেও আমি তো জবান দিয়ে তার প্রতিবাদ করতে পারি। 57টা রাষ্ট্রের মোড়ল যদি একজোট হয়ে তাদের সেনাবাহিনী যদি ফিলিস্তিনের মধ্যে ভূখণ্ডে পাঠিয়ে দেয়, ওই ইসরায়েল বাসের কোন পর্যন্ত শক্তি আর সামর্থ্য রাখে না তাদেরকে পদক্ষেপ নিয়ে তাদেরকে হত্যা চালাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদ ভারত এবং আমেরিকা সহ ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আমার ভয়ে রক্ত ঝরছে ফিলিস্তিনে, প্রথমে সমস্ত পৃথিবীর মুসলমান রক্ত দেবে। আমরা ডক্টর ইউনুসকে হস্তক্ষেপ করতে হবে। আপনি শান্তিতে নোবেল নেবেন আর বিশ্ব শান্তির ব্যাপারে কোনো কাজ করবেন না, এটা আমরা শান্তিতে নোবেল বিশ্বাস করি না। আমরা দেখেছি ভারতে আপনার মূল্যায়ন আছে, আমরা দেখেছি চায়নায় আপনার মূল্যায়ন আছে, ইংল্যান্ডে আপনার মূল্যায়ন আছে, এমনকি সৌদি আরবের ইউনিভার্সিটি আপনি বক্তব্য দিয়ে থাকেন। আপনি অর্থনীতিবিদ, আপনি শান্তিতে নোবেল বিজয়ী। আজ বিশ্ব শান্তির ব্যাপারে আপনার কতটুকু ভূমিকা আমরা দেখতে চাই। ওআইসি এর উদ্দেশ্য ছিল কি? মুসলিম মুসলমানদের আর্তনাদে এগিয়ে আসবে। ওআইসি নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আহ্বান করছি। আপনি শান্তিতে যেমন বিজয়ী, আশা করি বিশ্ব শান্তির ব্যাপারে আপনার অবদান থাকবে।